হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন। গিয়ে দেখে মদিনার মানুষগুলো বৎসরে 2 দিন আনন্দ করে। কয় দিন? 2 দিন। একটি হলো নওরোজ, আরেকটি মেহেরজান। এই 2 দিন তারা আনন্দ করে, উৎসব করে, তারা গান বাদ্য করে, কবিতা আবৃত্তি করে, বাজার ঘাট করে, ভালো মন্দ খাবার দাবারের আয়োজন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই নওরোজ আর মেহেরজান এই 2 দিনে তারা উৎসব করে, আর উৎসবের মধ্যে অনেক তারা অপসংস্কৃতি পালন করে। অনেক অপসংস্কৃতি যেগুলো ইসলামের মধ্যে নাই, যেগুলো ইসলামে নিষেধ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, তোমরা এগুলো কি করো? আমরা 2 দিন বছরে উৎসব পালন করি। এই নওরোজ মানে নতুন দিন, আর মেহেরজান এই 2 দিন শরৎকালীন উৎসব। এই 2টা দিন উৎসব আমরা পালন করি, সকলে একত্রিত হই, নাচ গান করি, কবিতা আবৃত্তি করি, বিভিন্ন প্রকার খাবার দাবার আয়োজন করি, মেলা বসাই, বিভিন্ন আনন্দের আয়োজন করি। আল্লাহর হাবিব বলেন, আমি যদি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এর চাইতে আরো উত্তম, এর চাইতে আরো ভালো 2টা উৎসবের কথা বলে দেই, তাহলে কি তোমরা পালন করবা নাকি? সমস্ত মদিনাবাসী বলে, অবশ্যই অবশ্যই আমরা পালন করব, কারণ আপনি রাহমাতাল লিল আলামিন, আপনাকে মদিনাবাসী আমরা স্বাগতম জানিয়েছি, আপনি যা বলবেন তাই আমরা পালন করব। আল্লাহর হাবিব বলেন, আজকে থেকে নওরোজ আর মেহেরজান স্থগিত করা হলো, এগুলো আর পালন করবে না। আজকে থেকে পালন করবে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। সুবহানাল্লাহ। এই আসছে ঈদুল ফিতর আর ঈদুল আজহার ইতিহাস। এর আগে মদিনাবাসী নওরোজ আর মেহেরজান এই 2 দিন তারা উৎসব করত। আল্লাহর হাবিব বললেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই 2 দিন তোমরা উৎসব করবে, আনন্দ করবে, তবে মুসলমানদের আনন্দ হবে হালাল, মুসলমানদের উৎসব হবে হালাল। কারণ মুসলমানদের আনন্দটাও এমন ভাবে হতে হবে যেন আনন্দের মাঝেও নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের আনন্দের মধ্যে যাতে আল্লাহ নেকি দেয়, আনন্দটা এমন আনন্দ হতে হবে। ওই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কালচারের আনন্দ করে, নাচ গান করে, ডিজে পার্টি করে, বিভিন্ন ধরনের উৎসব করে আমরা আনন্দ করব, যে আনন্দের মধ্যে নেকি নাই, ওই আনন্দ ইসলাম কখনো সমর্থন করে না। এই নাচ গান আল্লাহর হাবিব বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে 2 দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা আল্লাহর হাবিব চালু করে দিলেন, আর বললেন, ঈদুল ফিতরের দিনে একজন ইমানদারের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য সবচেয়ে আনন্দের সময় হলো 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। ঈদের নামাজটা যখন আমরা পড়ি, মনের মধ্যে একটা শান্তি লাগে কি লাগে না? ঈদের নামাজের জন্য ঈদের প্রস্তুতি নিয়ে যখন আমরা মসজিদে আসি বা ঈদগাহে যাই, তখন মনের মধ্যে যে একটা শান্তি আসে, একটা ভালো লাগা আসে, একটা ভালো একটা অনুভূতি তৈরি হয়। লক্ষ কোটি টাকা দিয়েও সেই অনুভূতিটা পাওয়া যাবে না। আল্লাহর হাবিব আমাদেরকে এই 2 দিন দিলেন ঈদ উদযাপন করার জন্য, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমাদের দেশের মধ্যে এই জিনিসগুলো সবচাইতে বেশি, যে সারা রমজান মাসে রোজা রাখলাম, তারাবি করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, সাহরি খেলাম, ইফতারি খেলাম, সব কিছু করলাম, যখনই চাঁদ রাত এসে যায় তখনই ডিজে পার্টি, নাচ গান, তারপরে অশ্লীল বেহায়াপনা, এগুলো আছে না নাই? কম না বেশি? বিশেষ করে আমার প্রাণপ্রিয় কলিজার যুবক ভাইয়েরা, আমরা তো মনে করি যে এটা ঈদের আনন্দ, কিন্তু এটা কখনো ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম কিভাবে উদযাপন করেছেন, কিভাবে তারা ঈদ পালন করেছেন, ওই দিকে আমাদের জানা দরকার। সারা মাস রোজা রেখে ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে আমি এখন চাঁদ রাতে আমি চাঁদনি পরশের গান শুনি, আমি ডিজে গান শুনি, হিন্দি গান শুনি, এগুলো করে আমি ঈদকে উদযাপন করি, মনের মধ্যে আনন্দ নেই। অথচ এগুলোর মাধ্যমে আমাদের ঈদ উদযাপন করা, ঈদের আনন্দ করা, এগুলো ইসলামে তো সম্পূর্ণ হারাম, এগুলো তো নাই। বরং এগুলোর কারণে আপনার 1 মাসের ইবাদত বন্দেগী সবকিছু ছারখার হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? সব নষ্ট হয়ে যাবে। এই জন্যই প্রায় সময় দেখা যায় যে আমরা এতটা উশৃঙ্খল হয়ে যাই, এতটা বেহায়াপনায় লিপ্ত হয়ে যাই, মানুষের অসুস্থ রোগীদের ঘুমে ডিস্টার্ব হয়, বিভিন্ন মানুষের কষ্ট হয়, সেদিকে আমরা লক্ষ্য করি না। অনেকে বিরক্ত হয়ে, কষ্ট হয়ে বলে ফেলে যে 1 মাস শয়তান বন্দী থাকার পরে এখন শয়তান ছাড়া পাইছে। বলে কি বলে না? কারণ এতে করে
আপনি এলাকা দূষিত করতেছেন, নিজেকে দূষিত করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন। এরপর আমাদের ঈদ, ঈদ উৎসব, এটা আমাদের মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ একটা ধর্মীয় উৎসব, যেটা একযোগে সারা বিশ্বব্যাপী এটা পালন করা হয়। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটি উৎসব সারা বিশ্বব্যাপী একসাথে পালন করা হয়। হয়তোবা সময়ের ব্যবধানে কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কিন্তু বিশ্বের সবাই পালন করে। যেমন হজ, এটা বিশ্বের সবাই পালন করে না, যারা মক্কা শরীফ যাবে তারাই হজ করবে। কি বলে ঠিক না? আমি কি এখানে বসে হজ করতে পারবো? পারবো না। যারা মক্কা শরীফ যাবে তারাই হজ করবে। কিন্তু ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এটা ধনী নাই, গরিব নাই, উঁচু নাই, নিচু নাই, গোটা বিশ্বের যত মুসলিম, যত মুমিন, সবার জন্য এই ঈদ উৎসব আনন্দ আছে না নাই?